আমাদের ছোটোখাটো কোনো সমস্যা হলে আমরা সাধারণত অনেক সময় নিজেই ডাক্তারি শুরু করে দিই। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে কখনো কোনো অসুস্থতা দেখা দিলে নিজে কখনো ডাক্তারি করতে যাবেন না। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের সমস্যা কিন্তু ভিন্ন। আপনার জ্বর হয়েছে, এই জ্বরের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অনেক রকমের জ্বর হতে পারে, ডেঙ্গু জ্বর হতে পারে, টাইফয়েড জ্বর হতে পারে, এরকম অনেক পার্থক্য রয়েছে। আপনার যদি ডিসেন্ট্রি হয়, এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনার যদি পেটে ব্যথা হয়, এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনার যদি ফুড পয়জনিং হয়, এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিভিন্ন কারণে পেটে ব্যথা হতে পারে, ফুড পয়জনিং থেকে পেটে ব্যথা হতে পারে। তারপর আপনার এই পানির সমস্যা থেকে পেটে ব্যথা হতে পারে। আপনার অনেক সময় কিডনিতে পাথর জমলে কিন্তু পেটে ব্যথা হতে পারে। তো বিভিন্ন কারণে কিন্তু আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো আমরা জানি যে জ্বর আসলে নাপা খেলে জ্বর সেরে যায়, আমরা অনেক সময় এরকম কিন্তু সিদ্ধান্ত নেই। তো প্রিয় বন্ধুরা, এটা করা যাবে না। আপনার সমস্যা হলে অবশ্যই আপনার নিকটস্থ কোনো ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টরের পরামর্শ নিয়েই কিন্তু আপনি ওষুধ সেবন করবেন। আমাদের সমাজে আমি লক্ষ্য করে দেখেছি অনেক মানুষই সাধারণত ওই তোমার হার্টের সমস্যা ছিল, হ্যাঁ আমার বাবার তো এই ওষুধটা খেয়ে অনেকটাই ভালো হয়েছে, তুমি এটা খেতে পারো। এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ভুল প্রিয় বন্ধুরা। বা আমার তো জ্বর হয়েছিল গত মাসে, আমি তো এই ওষুধটা খেয়েছি, আমার ঠিক হয়ে গেছে। তো তখন আমরা কি করি, কোনো একটা ফার্মেসি থেকে ওষুধটা খাই। কিন্তু এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু পায়ে ঘা হয়েছে, আমি তো এই মলমটা ইউজ করেছিলাম, আমি তো এই অ্যান্টিবায়োটিকটা খেয়েছিলাম। তখন আমরা ওই অ্যান্টিবায়োটিকটা ডাক্তারের পরামর্শ ছাড়াই সেবন করে থাকি। এটা হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের চরম একটা ভুল। কখনো এই কাজগুলো করা যাবে না। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কিন্তু একটা কোর্স আছে। আমাদের সমাজের অনেক মানুষই এই বিষয়টা জানে না যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের কিন্তু একটা নির্দিষ্ট কোর্স থাকে। তো আপনি যদি সেই কোর্সটা পূরণ না করেন, সেটা 3 দিন হোক, 7 দিন হোক, 1 মাস হোক, 15 দিন হোক, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকেরই কিন্তু একটা নির্দিষ্ট কোর্স থাকে। আপনাকে অবশ্যই সেই মেয়াদের কোর্সটা শেষ করতে হবে। আপনি যদি কোর্সটা শেষ না করেন, আপনার জীবনে পরবর্তীতে কখনোই সেই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। এটা কিন্তু প্রিয় বন্ধুরা প্রত্যেকের জানা জরুরি। প্রত্যেকের এই বিষয়টা জানা খুবই জরুরি। আমরা অনেকে কী করি, অন্যান্য ওষুধের মতো অ্যান্টিবায়োটিকও দেখা যাবে যে 1 সপ্তাহের কোর্স থাকলে আমরা 3 দিন বা 4 দিন খেয়ে ওটা বন্ধ করে দিই। এটা করা যাবে না বন্ধুরা। ওই অ্যান্টিবায়োটিক সারা জীবন আপনার শরীরে কাজ করবে। আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি, আমার ঘা কম শুকায়, আমার ওষুধ খেলে ঘা শুকাতে চায় না। এটা কারণটা কী বন্ধুরা, আপনারা নিজেরাও জানেন না। আপনি যে কারণে আপনার যে অ্যান্টিবায়োটিক কোর্সটা খাচ্ছেন, হয়তো বা বিগত দিনে আপনি এই কোর্সটি 2-1টা খেয়ে বন্ধ করে দিয়েছিলেন, যেই কারণে ওই অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে আর কোনো কাজ করছে না, এই কারণে আপনার ঘা শুকাচ্ছে না। এটা অন্য কোনো সমস্যা না, অন্য সমস্যা হতে পারে, এরকমটা হয় আর কি, আমি বলতে চাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এই কাজগুলো করা যাবে না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে নিয়ম মেনে ওষুধ সেবন করবেন, তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন। কখনও নিজে ডাক্তারি করতে যাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলের জন্য থাকলো শুভকামনা।